আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান। প্রত্যেক মানুষের কিছু মানুষ এমন থাকে যে মানুষের সাথে সব বিষয়ে পরামর্শ করা যায়, সব বিষয় শেয়ার করা যায়। আমার খুবই শ্রদ্ধাভাজন, অত্যন্ত আপন মানুষ, কাছের মানুষ, বাংলাদেশের তারুণ্যদীপ্ত আলেমে দ্বীন এবং তরুণ প্রজন্মের খুবই কাছের একান্ত আপন মানুষ শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ তাকে আরো বেশি উম্মার স্বার্থে ইসলামের কাজ করার তৌফিক দান করুন। তিনি আমাকে এই মাহফিলে আসার হুকুম করেছেন, আমি এসেছি। আজকে কয়েকটা কথা বলবো, যদিও গতানুগতিক তাফসির আমি করব না, এখানে যেহেতু যুবকদের সংখ্যা বেশি, কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলবো। প্রথম একটা কথা বুঝেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কত, এগুলা বললে অনেক বলা যাবে। শুধু এতটুকু বুঝেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ভাই এসি ইকো বন্ধ করেন, হ্যাঁ, স্বাভাবিক, একদম স্বাভাবিক রাখেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান বগুড়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান পৃথিবীর কেউ যদি না বাড়ায়, আপনার সম্মান পৃথিবীর কেউ যদি বর্ণনা না করে, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসে নাই, আসছে হাদিসে। ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আমার নবীর সম্মানকে আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে আপনি যেখানে আল্লাহ পাবেন, আল্লাহর সাথে আপনি আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা তাইয়্যিবায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উলুহিয়ত পাবেন, আল্লাহর রুবুবিয়ত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়ত পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আপনি হাশরের মাঠে যাবেন, সরওয়ারুল আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মাহ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকব। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফে লম্বা বর্ণনা আসছে। তাহলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? না, আরো আসতে বলেন, আরে জুড়ে বলেন না, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ। আমার নবীর শান যেমন বড়, আমার নবীর মর্যাদা তেমন বড়, আমার নবীর সৌন্দর্য তেমন বড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খরাজতু লাইলাতাল মুকমিরাতাম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর।
বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নারা আসতে বলেন। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? যেই নবীর শান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মুকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আল্লাহ, যেই নবীকে শাফিউল মুজনিবিন বলেছেন আল্লাহ, ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীকে যারা সমালোচনা করবে, ওই নবীকে যারা খারাপ দৃষ্টিতে উপস্থাপন করবে, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আজকে আপনি দুনিয়াতে বলেন আমার নেতা অমুক, আপনি দুনিয়াতে বলেন আমার নেতা তমুক, যারা সরওয়ারে দু আলমের কালেমায় বিশ্বাস, যারা সরওয়ারে দু আলমের রিসালাতে বিশ্বাস করে, তাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না, তাদের নেতা দুনিয়ার কোন নেতা হতে পারে না। আমাদের একমাত্র নেতা সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তো মিয়া দুনিয়াতে নেতা মানেন কানে, আপনি দুনিয়াতে এমন লোকরে নেতা মানেন আপনাকে বিপদে রেখে ঠিকই বিদেশে পলাই যায়, ঠিক না বেঠিক? আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমানত ঈমান নিয়ে আমার যে উম্মাহ কবরে আসতে পারবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা? দেখে একটা হাত তোলেন তো। আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর আসতে বলেন। আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এবার বলেন, আল্লাহ নবীর সুপারিশে যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী শুধু সুপারিশ করে হাত নামান, আল্লাহর নবী আমাদের, ভাই দ্রুত বসেন, আপনারা খুব দ্রুত বসেন, হ্যাঁ সময় নেবেন না, দ্রুত চটপট চটপট কথা বলবেন না, চুপচাপ বসে যান। হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশান হইস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। আজকে এখানে আল্লামা মামুনুল হক আসবেন, আজকে এখানে শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব ফুল নিয়ে অপেক্ষা করতে আছে, তারা আসলে তাকে ফুল দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশানি হইস না, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করতে থাকবো।